আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। বাংলাদেশে সেনাবাহিনীর ভিতরে সেনা অভ্যুত্থান ঘটতে পারে এই আশঙ্কা করেছে ভারতের গণমাধ্যম। বাংলাদেশেও কিন্তু এই সেনা অভ্যুত্থানের কথা একটি গুঞ্জন রয়েছে, কিন্তু কোনো গণমাধ্যমে সেটি প্রকাশ না হয় সেই বিষয়টির ভিত্তি কিন্তু তৈরি হয়নি। কিন্তু সেই বিষয়টি এখন ভারতের দুটি গণমাধ্যম সেটি প্রকাশ করেছে, দ্য ইকোনমিক টাইমস এবং ভারতের বহুল প্রচারিত দৈনিক আনন্দবাজার পত্রিকায় এ নিয়ে খবর প্রকাশ করেছে। সেই খবরে কিন্তু আবার বলা হয়েছে যে বর্তমানের সেনাপ্রধান তিনি এক প্রকার চাপে রয়েছেন। সেই খবরে যা বলা হয়েছে তার ভিতরে যে চুম্বক অংশটুকু সেটি হলো, খবরে বলা হয়েছে যে বাংলাদেশের চলতি পরিস্থিতিতে সেনাবাহিনীর মধ্যে একাধিক মেরু তৈরির খবর আসছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান সেনাবাহিনীর দখল নিতে সক্রিয়। তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর সাথেও বৈঠক করেছেন বলে খবরে বলা হয়। এছাড়া সেনাবাহিনীর বিভিন্ন অংশের সাথে আলাপ আলোচনা করে সমর্থন যোগাচ্ছেন তিনি। কে এই লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান? ভারতের এই আনন্দবাজার এই বিষয়টিকে আবার তারা যে হেডলাইন করেছে, খবরের শিরোনাম করেছে, সেটি হলো সেনা অভ্যুত্থান ঢাকায়, নজর দিল্লির। অর্থাৎ এখন এই আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার যে একটা যোগাযোগ রয়েছে, সেই বিষয়টি কিন্তু এইখানে চলে এসেছে। আর বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তাকে নিয়ে কিন্তু খবরে আবার বলা হয়েছে, ওয়াকারুজ্জামান সম্পর্কে বলেছে এই মুহূর্তে দেশের ভেতরে বেশ কিছুটা চাপে রয়েছেন তিনি। ওয়াকারুজ্জামান মধ্যবর্তী অবস্থান নিয়ে ভারসাম্যের পথেই হাঁটছেন, কিন্তু সেনাবাহিনীর ভেতরে তার বিরোধী গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠেছে। এখন এই যে ওয়াকারুজ্জামান, এই খবরে কিন্তু বলা হয়েছে যে তিনি এক প্রকার কোণঠাসা হয়ে যাচ্ছেন তার বিষয়, এবং সেনাবাহিনীর ভিতরেই যে বিভিন্ন গ্রুপ তৈরি হয়ে গেছে সেটি কিন্তু এই খবরে প্রকাশ পেয়েছে। এখন বাস্তবিক অর্থে সেনা অভ্যুত্থান হলে যেটি ঘটবে, আমরা যেই সাধারণ মানুষের আলোচনা থেকে যেটি বুঝতে পারি সেটি হলো, সেনা অভ্যুত্থান ঘটলে সেনাবাহিনীর ভিতরে আওয়ামী লীগের লোক রয়েছে, বিএনপির লোক রয়েছে, জামায়াতে ইসলামীর লোক রয়েছে, তাহলে একটি বড় বিস্ফোরণ ঘটে যেতে পারে। সেনা অভ্যুত্থান যাতে না ঘটে এবং সেনাবাহিনী যে রাষ্ট্রের সব থেকে এখন গুরুত্বপূর্ণ বাহিনী, সেটি মনে রেখে যাতে সেনাবাহিনী ভিতরে কোনো ঝামেলা না হয়, সেনাবাহিনী যাতে এই তাদের যে গতি রয়েছে সেই গতিতে থাকে, এবং দেশে রাজনীতির বাহিরে যেন সেনাবাহিনী থাকে, এমনটি দাবি কিন্তু এই সাধারণ মানুষের জায়গা থেকে। কারণ সেনাবাহিনীর ওই জায়গাটা যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে এই সাধারণ মানুষ থেকে শুরু করে এই দেশের বড় ক্ষতি হয়ে যাবে। তাই ভারতীয় গণমাধ্যম যেই সেনা অভ্যুত্থানের ইঙ্গিত দিয়েছেন, সেই সেনা অভ্যুত্থান যাতে না হয়
এখন থেকেই সেই ব্যবস্থা গ্রহণ করাটা জরুরি মনে করছে এই সাধারণ মানুষ। পক্ষান্তরে ভারতীয় গণমাধ্যম যে খবর প্রকাশ করেছে, এই খবরের কিন্তু এখনো কোনো প্রতিবাদ দেয়নি বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে। যতক্ষণ না প্রতিবাদ আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভারতের এই গণমাধ্যমের খবর সত্য বলেই দাবি করব, কারণ গণমাধ্যম কখনো মিথ্যা বলতে পারে না। যদি সে মিথ্যা বলে তাহলে সে সেই বিষয়ে আবার প্রতিবাদ দিয়ে দিবে। তাহলে আমরা এই যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশ সেনাবাহিনীর থেকে এই ধরনের কোনো প্রতিবাদ না আসে ততক্ষণ পর্যন্ত আমরা ভারতীয় এই গণমাধ্যমের খবরকেই সত্যি বলে মনে করব, এবং যাতে করে এই সেনা অভ্যুত্থান না ঘটে সেরকম ব্যবস্থা নিবে সেই প্রত্যাশা করছি। সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।